জি, ওনার ছোট ভাই আতিকুর রহমান ওনাকে কল দিয়ে হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্র দলের কিছু ছেলেপেলেকে নিয়ে এসে আমাদের উপর বর্বরচিত হামলা করে। এই হামলায় ওনারা কারো কোনো পরিচয় জিজ্ঞেস করেননি, সবাইকে এলোপাতাড়ি মারধর করছে। ওরা আমাকে আঘাত করছে আমার মাথায়, এবং আমার মাথা ফেটে গেছে, ব্লিডিং হয়েছে, এবং আমার যে আরও সহকর্মীরা আছে সবার গায়ে ওনারা হাত তুলছে। এর মধ্যে নাসিব ভাইয়ের কানের পর্দা ফেটে গেছে, আব্দুর রহমান ভাইয়ের চোখে মুখে ঠোঁটে অনেক আঘাত, এবং আমার ঠোঁটে সেলাইও পড়ছে 3টা। এমন অবস্থায় আমরা এই যে ঘটনাটা, এটার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আমি নাম ধরে ধরে বলতে পারবো যারা ওখানে অ্যাটাক করছে, আমাদের উপর হামলা করছে, আমি তাদের নামগুলো একবার নিতে চাচ্ছি। ওখানকার যে ক্যামেরাম্যান, ইনি তো মূল হোতা ছিলেন, ওনার নাম মশিউর রহমান। এরপর ছিলেন আতিকুর রহমান, এরপর মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা, আমি বলতে চাই আতিকুর রহমান হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজের দাতা সদস্য, উনি সাবেক সহসভাপতি ছিলেন ওখানকার। মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। দিদারুল ইসলাম দিদার, সাবেক আহ্বায়ক সদস্য হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। আসাদুল ইসলাম, সাবেক আহ্বায়ক সদস্য, এবং ছিলেন জীবন আহমেদ। এনারা সবাই আমাদেরকে ব্রুটালি পিটাইছে, আমাদের গায়ে আঘাত করছে। আমরা তো আসলে ওখানে আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য গিয়েছিলাম, আমরা কোনো হাতাহাতি বা মারামারি এগুলোর জন্য আমরা তো ওখানে যাইনি। আর আমরা সংস্কৃতি কর্মীরা হচ্ছে সবচাইতে নিরীহ গোষ্ঠীটা, যারা কিনা কোনো ঝগড়া বিবাদ মারামারি এগুলোর সাথে কখনোই মানে আমাদের ইনভলভমেন্টটা থাকে না আসলে। এমত অবস্থায় ওনারা আমাদের সাথে যেই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, এটার আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এবং আমরা আশা রাখি যে বিগত স্বৈরাচারের আমলে যেই ফ্যাসিস্ট সরকার একটা মনস্টারের রূপ ধারণ করেছিল, সামনের দিনগুলোতে যেন আমাদের এরকম দেখতে না হয়, এর জন্য আমি আবারও বলছি, এর জন্য আমরা সঠিক সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। আসসালামু আলাইকুম।